আমি নিশ্চয়ই যেতাম। 26-এর ভোটের আগে হিন্দুত্ব অস্ত্রে শান। ডিসেম্বরের প্রথম রবিবার কলকাতার বুকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। রবিবার 7ই ডিসেম্বর সেই অনুষ্ঠান হয় কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। রাজ্যপাল সেই অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠে অংশ নিলেও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিজেপি নেতারা কম সমালোচনা করেননি। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। মুখ্যমন্ত্রী আসবেন না তো? মুখ্যমন্ত্রী যদি আসবে তাহলে তো মুখ্যমন্ত্রীর ওপর মুসলমানরা রেখে যাবে। এতদিন রোজা রেখে নানা রকম নাটক করে মুখ্যমন্ত্রী এমন একটা ইমেজ তৈরি করেছে যে মমতা ব্যানার্জি নয়, মমতা বেগম। আর সেই ইমেজটাকে কি করে নষ্ট করে? তবে সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তার জবাব দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান ওটা বিজেপির অনুষ্ঠান, তাই কি করে যাবেন? নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হলে অবশ্যই যাওয়া যেত। যারা নেতাজি বিদ্যাসাগর, রামমোহন রায়দের অপমান করে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী নেই বলেও জানিয়ে দেন। আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি। কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব বিজেপি। বিশেষত ভোট ব্যাংকের কথা ভেবে তৃণমূলের তোষণ রাজনীতি বলে দাবি তাদের। ঈদ, ক্রিসমাসের মতো সংখ্যালঘুদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণ সেসব অভিযোগের আজ আরো বাড়িয়ে তোলে। তাই রবিবার গীতা পাঠের মতো এত বড় আসরে তিনি অনুপস্থিত থাকায় রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিদের মুখেই সমালোচনা শোনা গিয়েছিল। তাদের বক্তব্য ছিল, গীতা পাঠে অংশগ্রহণ না করাই প্রমাণ করে দেন তিনি সংখ্যালঘু তোষণে ব্যস্ত। তারই জবাব সোমবার দিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার গীতা পাঠের আসরে বঙ্গ বিজেপির নেতারাই ছিলেন মধ্যমণি। দীর্ঘদিন পর এক সারিতে দেখা যায় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের। নিজেদের আসন ছেড়ে মাটিতে বসে গীতা পাঠ শোনেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপির আরো 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিংহ। সরাসরি বিজেপির ব্যানারে না হলেও গীতা পাঠের আসরকে সফল করতে আরএসএস এবং বিজেপি পুরোদমে সমাগমের লক্ষ্য পূরণে গত 3 মাস ধরে লাগছে আরএসএস এবং সহযোগী সংগঠনগুলি। তবে কর্মসূচি সফল করতে বিজেপি সহ গোটা গেরুয়া শিবিরই মাঠে নেমেছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।